আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রশ্ন করা হয়েছে যে ইসলামে ধূমপানের বিষয়ে বা মাদক সেবন এই বিষয়গুলোর ব্যাপারে ইসলামের বক্তব্য কী। সূরা লুকমানের ৬ নং আয়াত, ওমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা, তারপর আপনার লটারি, জুয়া, খেলাধুলার কিছু বিষয় আছে এবং মাদক সহ, অর্থাৎ এক কথায় অপ্রয়োজনীয় যত বিষয়গুলো আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যা দেহের জন্য ক্ষতিকর, সমাজ এবং সমাজের মানুষের জন্য ক্ষতিকর। আপনারা জানেন সম্প্রতিকালে একটি ঘটনাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন মুসল্লি বললেন যে আপনারা ধূমপানটা বন্ধ করে, নামাজির জন্য রোজাদারের জন্য কষ্ট হচ্ছে। তারা ক্ষিপ্ত হয়ে উল্টো তার উপরে গরম চা মেরেছে। এখন একজন মানুষের উপরে, রোজাদারের উপরে এই অন্যায় করা হয়েছে, এর ব্যাপারে কোনো প্রতিবাদ নেই বা এর ব্যাপারে এই যে সুন্দর একটি বিষয় যদি আমরা দেখি যে উনি বলেছেন যে প্রকাশ্যে রোজার দিনে বা সময়ে আপনি ধূমপান করবেন না, মুসল্লিদের কষ্ট হয়। সেখানে কি বলা উচিত ছিল যে দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্যে, তাই তো নাকি? কিন্তু উল্টো তার উপরে আক্রমণ করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আইনের কথা, সংবিধানের কথা বললেন। 2005 সনে মাদক ব্যাপারে যে আইনটি রয়েছে, যে প্রকাশ্যে নারী এবং পুরুষ ধূমপান করা নিষেধ, চাইলে রাষ্ট্র প্রথম অবস্থায় 300, দ্বিতীয় অবস্থায় এইভাবে করে করে একটা শাস্তি তারা দিতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী আইনের কথা বললেন এবং বললেন এটা রমজান মাস, আমাদের প্রত্যেককে সংযমী হওয়া উচিত। আসলে আমরা একে অপরের প্রতি সম্মান জানাতেই শিখি নাই, অথচ দাবি করছি আমরা বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা এ যুগের খুব জানাশোনা মানুষ। আসলে বিষয়টি এরকম নয়। ধর্মীয় জ্ঞান যার মধ্যে নাই সে প্রকৃত অর্থে জ্ঞানী হতে পারে না। আপনি দেখুন, আমরা ছোটোবেলায় এরকম ইতিহাস অনেক শুনেছি যে একজন হিন্দু লোক তার ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে বাজারে এসেছেন কেনাকাটা করার জন্যে। কলা নিয়েছেন, ছোট্ট মানুষ, 7-8 বছর বয়স, বুঝতে পারেননি। বাবা চেয়ে দেখেন কলা বাজারে খাচ্ছে, হাঁটতেছে। বাবা একটা থাপ্পড় দিলেন কিংবা ধমক দিয়ে বললেন, মুসলমানদের রমজান মাস চলছে আর তুমি প্রকাশ্যে খাবার খাচ্ছ। এই সম্প্রীতির দেশ ছিল বাংলাদেশ। আজকে আমরা দেখলাম যে ঢাকা ভার্সিটিতে কিছু ছেলে মেয়ে পড়াশোনা করে, একটা রমাদান মাস চলছে 90-92% মুসলমানের দেশে, তাদের যে সিয়াম সাধনা তার প্রতিও তো আমাদের সম্মান দেখানো উচিত। আমরা তো দেখেছি হিন্দু মুসলিম একত্রিত বসে ইফতার করছে, এটাই তো সম্প্রীতি নাকি? এখন যেটা রাষ্ট্রীয় আইন রয়েছে গণতান্ত্রিক দেশে যে প্রকাশ্যে ধূমপান নিষেধ, সেই বিষয়টা করছেন, কেউ একজন কষ্ট হচ্ছে বলছে, বলাটা আজকে অপরাধ হয়ে গেল। তাহলে বিষয়টা কেমন হলো ভাই? বিষয়টা এমন হলো, একজন দুধ বিক্রি করতে গেলেন, যাওয়ার সময় রাস্তা থেকে পাশে আপনার খাল ছিল, সেখান থেকে পানি দুধে মিশালেন। বাজারে গেলেন, ক্রেতা বললেন দুধে কি কোনো কিছু মিশাইছো? পানি কয় না। এখন বলল দেন আমাকে 1 কেজি দুধ। দুধ দিতে গিয়ে পটের মধ্যে ছোট মাছ উঠে গেছে। ক্রেতা বলছে আপনি বললেন পানি মিশান নাই, মাছ আসলো কোত্থেকে? এখন বিক্রেতা ধমক দিয়ে বলতেছেন নিছেন 1 কেজি দুধ, আপনারা কি বড় মাছ দিব নাকি? তো দেশ এবং সমাজ হচ্ছে এরকম। আপনি অন্যায় করছেন, সংবিধান অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমি বলতে পারবো না, উল্টো বলতেছেন যে মানে ভাবটা এরকম বিড়ি খাইতেছি, মদ খাইতেছি নাকি? তাইলে একটা কথা ছিল। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? না মানছি শরিয়া আইন, না মানছি রাষ্ট্রীয় আইন। বিষয় হচ্ছে আমার সাথে যা মিলবে মানি, আমার বিরুদ্ধে গেলে কোনো কিছুই মানি না, অর্থাৎ বিচার মানি তাল গাছ আমার। এভাবে তো একটি সমাজ চলতে পারে না। আমরা তো যদি দেখি, এটা তো তিনি সংবিধান অনুযায়ী কথা বলছেন, এখানে সমালোচনার কি আছে? আসলে বর্তমান সময়টাতে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করার ষড়যন্ত্র চলছে। আজকে যারা নেমেছিল প্রকাশ্যে, তারা ধূমপান করেছিল, তাদের পরিচয় কিন্তু এখন সমাজের মানুষ জানে তারা কারা। বিগত সরকারের আমলে স্বৈরাচারকে টিকিয়ে রাখতে যে কয়েকজন হলুদ সাংবাদিকতা ছিল,
অঞ্জন রায় তাদের একজন এজেন্ট, আমেরিকার এবং ভারতের রয়ের এজেন্ট তারা, এমন বক্তব্য পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে তারা তো ভালো কিছু চাইবে না। এই জন্য আমরা চাই এ দেশ, আসলে আমাদেরকে শেখানো হচ্ছে ভুল, বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা ফালতু কথা, ধোঁকাবাজি কথা, কুফরি কথা। বরং বক্তব্য হবে এরকম, দেশটা সবার, ধর্ম যার যার, দেশটা সবার। এখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে, যার যার ধর্ম শেষে করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না, কেউ কারো ধর্ম নিয়ে কটূক্তি করবে না। তাহলে আমরা এই সম্প্রীতির বুঝটা যদি আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু এমন হয় না। আমরা যা দেখছি এগুলো কোনোভাবেই কাম্য নয়, এগুলো সমাজ মানবতার দুশমন তারা। এই কাজগুলো পরিহার করা উচিত। প্রকাশ্যে ধূমপান করা খুবই বিরক্তিকর। আপনি যদি দেখেন একজন মহিলা বা একজন পুরুষ বাসে আছেন, অনেক ক্ষেত্রে তারা বাস গাড়িতে বা গাড়িতে চড়তে পারেন না। এমন সময় যখন কোনো ধূমপান বা বিড়ি সিগারেটের ধোঁয়াটা এসে লাগে, সে সঙ্গে সঙ্গে বমি করে দেয়। এই যে মানুষকে কষ্ট দেওয়া, ইসলামে হারাম, মানুষকে কষ্ট দেওয়া জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদেরকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ যাচ্ছে। নবীজি বলছেন, আমি কি মানুষকে সম্মান করব না? আজকে কোথায় গেল আমাদের মানবতা? কোথায় আমাদের সভ্যতা? কোথায় আমাদের শিক্ষা সংস্কৃতি? এই বিষয়গুলো কখনোই একটা সুস্থ মানুষ, সুস্থ ধারার মানুষ, যাদের মা বাবা ন্যূনতম শিক্ষা দিয়েছে পারিবারিক সামাজিক, তারা এই কাজগুলো করতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তিনি আইনের কথা বলেছেন, তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। এটি নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নাই। আপনি সব বিষয়ে যদি স্বাধীনতা চান, সব বিষয়ে সবার স্বাধীনতা অনুচিত। আপনি দেখুন, অনেক বৈধ জিনিস আপনি সব জায়গায় করতে পারবেন। আপনি এয়ারপোর্টে গিয়ে, তারপরে আপনি উড়োজাহাজে উঠে, বিমানে উঠে গিয়ে সিগারেট খাইতে পারবেন, বলতে পারবেন যে এটা আমার স্বাধীনতা। সব জায়গায় সব স্বাধীনতা আপনি চাচ্ছেন, এটা তো হাস্যকর। আপনি ছোট্ট বাচ্চা ব্লেড দিয়ে খেলতেছে, আপনি ব্লেডটা নিয়ে নিয়েছেন, এখন যদি বলেন যে তাকে ব্লেড রাখার স্বাধীনতা দেওয়া হোক, সে কি সেই স্বাধীনতার মূল্য বুঝবে? তার নিজের হাত কাটবে, না হয় শরীর কেটে ফেলবে। এই বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে। ন্যূনতম কমন সেন্স থাকলে তো আমরা এগুলো বলতে পারি না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। বাংলাদেশের উপরে, এদেশের মানুষের উপরে আল্লাহ তাআলা রহম করুন। এবং আমি এটা প্রত্যাশা করব, সকল ধর্মের মানুষ এই দেশে সমানভাবে তার অধিকার নিয়ে বসবাস করবে, সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।